হামজা চৌধুরী ছিলেন, আছেন, থাকবেন। দলের সঙ্গে ব্যবধান গড়ে দিতে আসবেন সামিত সোম। কিন্তু এই দুজনের চেয়েও জাতীয় দলের মূল একাদশে জায়গা পাওয়ার বেশি দাবিদার উইঙ্গার ফাহমিদুল ইসলাম। মন গড়া কথা নয়, যুক্তি দিয়ে আলোচনা করা যায় কেন সিঙ্গাপুরের বিপক্ষে শুরুর একাদশে সবচেয়ে বেশি দরকার ফাহমিদুল ইসলামের। সেই কারণগুলো নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। হামজা চৌধুরী প্রিমিয়ার লিগ খেলা খেলোয়াড়। এমন একজন খেলোয়াড় কি করতে পারেন সেটা বাংলাদেশ দেখেছে ভারত ম্যাচেই। হামজার সাথেই মাঝ মাঠের জুটি করতে আসছেন আরেক ফুটবলার সমিত সোম। এই দুইজনকে নিয়ে বাংলাদেশের মাঝমাঠ যে কারো বিপক্ষে আতঙ্ক ছড়াতে পারে, কিন্তু এরপরও এদের চেয়েও ঘুরে ফিরে একটা নাম প্রাধান্য দিতেই হবে, তিনি ফাহমিদুল ইসলাম। ইতালিয়ান চতুর্থ বিভাগে খেলা ফাহমিদুলকে নিয়ে শেষবার কম জল ঘোলা হয়নি। শেষ পর্যন্ত খবর এসেছে সিঙ্গাপুরের বিপক্ষে থাকবেন ফাহমিদুল। আর সেখানে নানা কারণে তাকে মূল একাদশে দেখার আগ্রহ সবার। এমনকি এই জায়গাটা প্রাপ্য তার। সর্বশেষ ক্যাম্প থেকে ফাহমিদুলকে ফিরিয়ে দেওয়া হয়েছিল। শৃঙ্খলা বিধি, দলের কম্বিনেশন, স্কিল সহ নানা প্রশ্ন তোলা হয়েছিল। এবার পুরোটা সময় দলের সাথে ক্যাম্প করবেন এই ইতালিয়ান লিগে খেলা ফুটবলার। গতবার এসে দলের সাথে মানিয়ে নিতে না পারলেও এবার অন্তত সেটার সুযোগ নেই। আর শৃঙ্খলা বিধির সময় আসলেও সেটি চূড়ান্ত হবে ক্যাম্পের সময়। কিন্তু এবার নিজেকে প্রমাণের পূর্ণ সময় পাচ্ছেন ফাহমিদুল। কন্ডিশন ও দলের সাথে মানিয়ে নেওয়ার জন্য এবার তাকে বেশি দিন অপেক্ষা করতে হবে না। আর সে কারণে তাকে বাদ দেওয়ার কোনো কারণ থাকবে না কোচের সামনে। এছাড়া বাংলাদেশের এক ক্লাবের ম্যানেজার ইতালি গিয়ে সরাসরি ফাহমিদুলের খেলা দেখেছেন। তার মতেই যে কোনোদিন বাংলাদেশের মূল একাদশী সুযোগের যোগ্যতা রাখেন এই উইঙ্গার। অপরদিকে হামজা সুমিত্রা ক্যাম্পে পুরো সময় থাকবেন না। হামজা সুমিত্রা বিশ্বমানের, কোনো সন্দেহ নেই। তাদের কোনো বিকল্পও নেই দলে। কিন্তু মাঝ মাঠে বাংলাদেশ অন্য পজিশনের চেয়ে কিছুটা ভারসাম্যপূর্ণ। অপরদিকে ফাহমিদুল খেলে থাকেন লেফট উইঙ্গার হিসাবে। রাইট উইঙ্গে রাকিব ভালো করলেও বাম পাশে ভুগছে টাইগাররা। আর সেখানে দলের শক্তি বাড়াতে ফাহমিদুলকে নিতে হবে প্রাধান্য। কেননা এই পজিশনে বর্তমানে ফয়সাল, ফাহিম, মুরসালিনরা ব্যবধান গড়তে পারছে না। সব মিলিয়ে ফাহমিদুল দলে আসবেন কিনা, মূল একাদশে থাকবেন না বদলি থাকবেন, তা জানা যাবে আগামী দিনে। তবে মূল একাদশে জায়গা না পেলে আরও একবার অবিচার করা হবে হয়তো ফাহমিদুলের সাথে।